আমি বিটকয়েন আর ক্রিপ্টোকারেন্সি নিয়ে অলরেডি দুটো ভিডিও বানিয়েছি, যেটাই সবাই আমাকে একটা জিনিসই জিজ্ঞেস করছিল যে কিভাবে আমি বিটকয়েন কিনবো। তো আজকের ভিডিওতে তো আমি বলবোই তুমি কিভাবে বিটকয়েন কিনতে পারবে, তার সাথে সাথে কিভাবে তুমি কিছু সামান্য বিটকয়েন ফ্রিতে পাবে সেটাও আমি বলবো। এবার দেখো ভাই, সিম্পল। বিটকয়েন কেনার জন্য তোমার তিনটে জিনিস লাগবে। প্রথম হলো এক্সট্রা টাকা। এবার এখানে এক্সট্রা টাকা বলতে আমি কি বোঝাতে চাই, তুমি ধরো 500 টাকা স্যালারি পাও, সেই 500 টাকায় যদি তুমি বিটকয়েন কিনে নাও আশায় যে পরের দিনে সেটা 600 টাকা হয়ে যাবে, তাহলে হবে না ভাই। এখানে তোমার লাগবে এক্সট্রা টাকা। সেটা হলো তোমার 500 টাকার স্যালারি, কিন্তু তুমি সেই 500 টাকার মধ্যে থেকে 100 টাকা বাঁচিয়েছো রোজ অটোর জায়গায় বাস চড়ে। সেই 100 টাকাটা তুমি নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারবে। ইনভেস্ট সবসময় এক্সট্রা মানিটা করা উচিত। তুমি তোমার পুরো স্যালারি বা তোমার সেভিংস এগুলো পুরো ধরে ধরে ইনভেস্ট করে দিও না ভাই, আশায় যে টাকাগুলো বেড়ে যাবে। ওরম হয় না। তোমার কামানো টাকা থেকে একটা ছোট্ট অংশ, যেটা তোমার না থাকলেও অতটাও এফেক্ট করবে না, সেই অংশটাই ভাই তুমি ইনভেস্ট করতে পারো। এবার ভাই এক্সট্রা টাকা তোমার কাছে এসে গেছে, এবার নেক্সট স্টেপ হলো নলেজ। এবার ভাই বিটকয়েনে ইনভেস্ট করাটা পুরোপুরি বিশ্বাসের উপর। তোমার যদি বিশ্বাস থাকে হ্যাঁ ভাই বিটকয়েন ফিউচারে গিয়ে একটা জায়গায় পৌঁছাবে, সেটার দাম বাড়বে, তাহলেই তুমি বিটকয়েনে ইনভেস্ট করো। এবার সেই বিশ্বাসটা তোমার আসবে কি করে? সেই বিশ্বাসটা আসবে তোমার নলেজের থেকে, তোমার নিউজ থেকে। তোমার বিটকয়েনের ব্যাপারে প্রত্যেক দিন যে খবর বেরোচ্ছে, বড় বড় ইনভেস্টার কারা কারা ইনভেস্ট করছে, কারা কারা বিশ্বাস করছে না বিটকয়েনের ওপর, অনেক বড় বড় ব্যক্তিদের ওপিনিয়ন শুনে তবেই তোমার সেই নলেজটা আসবে। এবার আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, তুমি একবার যদি তোমার 5 টাকাও ইনভেস্ট করে দাও না বিটকয়েনে, তুমি তোমার রোজ অটোমেটিক্যালি ইন্টারেস্ট চলে আসবে, অটোমেটিক্যালি তোমার ইউটিউব ফিড, নিউজ ফিডে চলে আসবে ভাই বিটকয়েন নিয়ে নিউজ। এতদিন বিটকয়েনে কেউ ইনভেস্ট করতে চাইতো না বা একটু ভয় পেত, কারণ কেউ জানতো না যে বিটকয়েনটা আদৌ ভাই ফিউচারে ইন্ডিয়ার গভর্নমেন্ট হয়তো ব্যান করে দেবে বা আদৌ এটা লিগাল কিনা। কিন্তু ভাই কিছু মাস আগেই ভাই আমরা জানতে পেরেছিলাম যে বিটকয়েনে 30% ট্যাক্স ডিডাকশন হবে। তো এইটুখানি তো নিশ্চিন্তে থাকো যে বিটকয়েন কেনা বেচা আপাতত তো লিগাল, আপাতত সেফ। এবার শর্ট টার্মের জন্য যারা বিটকয়েন মানে আজকে বিটকয়েন কিনলো, কালকে ভাই একটু দাম বাড়লো বেচে দিল আর ওখান থেকে তারা প্রফিট পেয়ে গেল, সেই জিনিসটা একটু ডিফিকাল্ট হবে, কারণ সেই প্রফিট থেকে এবার 30% ভাই গভর্নমেন্টের কাছে চলে যাবে। আর বিটকয়েন বলো, ইথেরিয়াম বলো, প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি ভাই হাইয়েস্ট রিস্ক আছে আর রিটার্নও ভাই 500 কোটি, মানে হাই রিটার্ন। তুমি যদি এখন সোনায় ইনভেস্ট করো, গোল্ডে ইনভেস্ট করো, তুমি শিওর থাকবে যে 5 বছর 10 বছর পরে দাম অবভিয়াসলি বাড়বে ভাই। আজকে যতটা দাম তার থেকে তো বাড়বেই, ওপরে তো যাবেই। কিন্তু বিটকয়েনের ব্যাপারে কোনো ভরসা নেই ভাই। আজ থেকে 10 বছর পরেও হয়তো এই সেম দামই থাকবে, বা এর থেকে হয়তো কমেও গেল, বা এর থেকে হয়তো বেড়েও গেল। কোনো গ্যারেন্টি নেই, যে যতই যাই বলুক, কোনো সিওরিটি নেই। বিটকয়েনে ইনভেস্ট করার সিনটা কি বলতো, তোমাকে ইনভেস্ট করতে হবে, করে ঠিক টাইমে বেরোতে হবে, তবেই তুমি প্রফিট পাবে। মানে ইনভেস্ট করার সঙ্গে সঙ্গে একটা গ্রাফ আসবে, মানে একটা টাইম আসবে যখন বিটকয়েনের দাম প্রচুর উঠবে। ওটার পরে পরে সঙ্গে সঙ্গে আবার একটা টাইম আসবে যখন ওই বিটকয়েনের দামটা নেমে গিয়ে তোমার আবার সেই একই দামে, আগের দামে পৌঁছে যাবে। তো তুমি যদি একদম ওপরের অবস্থাতে বেচো তবেই তোমার প্রফিট হবে, কিন্তু না হলে আবার সেই একই দামে চলে আসবে। আর এই জিনিসটা ভাই এত দ্রুত হয়, মানে 24 ঘন্টার মধ্যেই একটা বিশাল বড় দামে চলে গেল, তারপর আবার ওখান থেকে পড়েও যেতে পারে। এই জন্য আমি বলেছিলাম যে বিটকয়েনে ইনভেস্ট করার সঙ্গে সঙ্গে তোমার বিটকয়েন রিলেটেড নিউজ সবকিছু তোমাকে একটু নজর রাখতে হবে। এবার ভাই ট্র্যাডিশনাল যে ইনভেস্টিং এর যেই জায়গাগুলো আছে, যেমন স্টকস, ইকুইটি, তারপরে মিউচুয়াল ফান্ড, এইসব অনেক জায়গায় ইনভেস্ট করলে তুমি ট্যাক্স বেনিফিটস পাবে, তুমি ইন্স্যুরেন্স করতে পারবে। কিন্তু ভাই এই বিটকয়েনে ভাই এইসব কিছুই নেই, না ট্যাক্স বেনিফিট আছে না কিচ্ছু আছে। তুমি তোমার রিস্কে ভাই টাকা ঢোকাচ্ছ। ভাই এত কিছু আমি কেন বলছি, আমি চাই না তোমরা এই বিষয়টা গ্যাম্বেল করো না ভাই। তোমার যদি বিশ্বাস থাকে, তোমার যদি টেকনোলজিটার প্রতি ভাই ভরসা থাকে, তবেই তুমি ইনভেস্ট করো। আমি ভাই পার্সোনালি আমার বিটেকে আমি একটা কোর্স করেছিলাম ব্লকচেনের উপর, প্লাস আমার প্রজেক্ট ছিল যেটা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ছিল। তো সবকিছু করার পরে মোটামুটি আমার নলেজ আছে আর মোটামুটি আমার আইডিয়া আছে যে বিটকয়েনটা কি আর কি হতে পারে। তো সেই আইডিয়াটার বিশ্বাস অনুযায়ী আমি কিছু একটা অ্যামাউন্ট ইনভেস্ট করেছি, যেটা আমি তোমাদেরকে অবভিয়াসলি দেখাবো। কিন্তু তার আগে এত যে কথা বললাম, তো অনেকের ভয় লেগে যেতে পারে, অনেকের মনে হতে পারে ভাই বিটকয়েন তো ভাই এত কিছু বলছিস, তার মানে বিটকয়েন ভাই স্ক্যাম হয়ে যেতে পারে, তো কেন ইনভেস্ট করবো? ইনভেস্ট করার দরকার নেই, রিস্ক নেওয়ার দরকার নেই। তো তাদেরকে আমি একটা জিনিস বলতে চাই যে রিস্কে তো ইশকে, মানে বুঝতেই পারছো। তুমি একটা জিনিস ভেবে দেখো, কিছু বছর আগে যখন ওলা, উবের, সুইগি, জোম্যাটো এই ইন্টারনেট বেসড বিজনেস গুলো যখন স্টার্ট হয়েছিল, তখন আমরা সবাই ভাই ভাবতাম যে কে ভাই এরকম বুক করে অ্যাপের থেকে ওলা বুক করবে? কেউ করবে না। কে ভাই অনলাইন খাবার অর্ডার করাবে যদি ভাই যে আনছে সে খাবারে কিছু মিশিয়ে দেয়, বা সে যদি আমাদের খাবারগুলো খেয়ে নেয় বা এঁটো করে? কেন কেউ কিনবে অনলাইন খাবার? কেউ কিনবে না। আর এখন দেখো ভাই, এখন ভাই তুমি তোমার কোনো রেস্টুরেন্টের বাইরে ভাই কাস্টমারের থেকে বেশি ভাই সুইগি আর জোম্যাটোর ভাই ডেলিভারি
ডেলিভারি বয়দের পাবে। তো ঠিক তেমনই ভাই এই সময় যদি তুমি প্রেডিক্ট করতে পারো যে ভবিষ্যতে বিটকয়েন জিনিসটা আসবে নাকি আমাদের লাইফে, বিটকয়েন না ক্রিপ্টোকারেন্সি আমাদের লাইফের একটা পার্ট হবে কিনা, এই জিনিসটা যদি তুমি প্রেডিক্ট করতে পারো আর যদি তোমার বিশ্বাস থাকে আর যদি তুমি এই স্টেজে ইনভেস্ট করো তাহলে তুমি 500 কোটি রিটার্ন পাবে পরে। এবার ভাই ফাইনালি 3 নম্বর আর ফাইনাল জিনিস যেটা তোমার লাগবে বিটকয়েনে ইনভেস্ট করার জন্য সেটা হলো একটা ওয়ালেট। এবার দেখো ভাই ব্যাংক অ্যাকাউন্ট যেমন অনেক ব্যাংক আছে ভাই, আইসিআইসিআই আছে, এইচডিএফসি আছে, অ্যাক্সিস ব্যাংক আছে, অনেক ব্যাংক আছে। এবার এটার কোনো বেস্ট হয় না ভাই, বেস্ট ব্যাংক বা ওরকম কিছু হয় না। যেই ব্যাংকটা তোমার স্যুট করবে, যেই ব্যাংকের পলিসিস গুলো তোমার সাথে ম্যাচ করবে সেটাই ভাই তোমার কাছে বেস্ট। কেউ কেউ স্টেট ব্যাংক ইউজ করে, আবার কেউ কেউ অ্যাক্সিস ব্যাংক। ঠিক তেমনই ক্রিপ্টো ওয়ালেটের ক্ষেত্রে অনেক ওয়ালেট আছে, ওয়াজিরেক্স, কয়েনসুইচ, কুবের, CoinDCX, বাইন্যান্স, অনেক অনেক ওয়ালেট আছে। এবার তোমার যে ওয়ালেটটা স্যুট করবে সেটাই তুমি ইউজ করবে না। কিন্তু তাও আমি পার্সোনালি মনে করি যে যারা ফার্স্ট টাইম ইনভেস্ট করছো, যাদের কাছে কোনো আইডিয়া নেই, যারা সেটা শিখছো, জাস্ট কিছু সামান্য একটা টাকা বা ফ্রিতে কিছু একটু বিটকয়েন নিয়ে তোমরা একটু দেখতে চাও, তাদের জন্য আমার মনে হয় কয়েনসুইচ, কুবেরটা তোমরা ইউজ করতে পারো। কারণ আমি পার্সোনালি ওটা ইউজ করি এখন, আর আমি সেটা দেখিয়ে দেবো যে আমার কয়েনসুইচ, কুবেরের অ্যাকাউন্টে কত টাকা আছে এন্ড অল। আর ভাই হ্যাঁ অবভিয়াসলি আমাকে প্রমোট করেনি ভাই, আমি পার্সোনালি ইউজ করি, তোমাদের দেখিয়ে দেবো, তাই জন্যই আমি বলছি, তাই জন্যই আমি এত দিন লাগালাম, এতদিন পরে আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে আমি নিজে ইউজ করে দেখে তারপর আমি তোমাদেরকে বলতে পারি। তো এবার এটা ফার্স্ট স্টেপ হলো ডাউনলোড করা। এবার ডাউনলোড করার জন্য তোমরা আমার রেফারেল লিঙ্কটা ইউজ করতে পারো, যেটা থ্রুতে তুমি মোটামুটি একটু ফ্রিতে 50 থেকে 100 টাকার ফ্রিতে তুমি বিটকয়েন পাবে। আর যদি তোমাদের সেটা চাই না, আর যদি তোমরা জাস্ট নর্মাল ডাউনলোড করতে পারো, তাহলে তোমরা এমনি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারো সার্চ করে, কোনো অসুবিধা নেই। এবার ভাই ডাউনলোড হয়ে যাওয়ার পরে তোমার কেওয়াইসি করাতে হবে, আর সেটার জন্য কিছু ডকুমেন্টস লাগবে, কিছু না জাস্ট দুটো ডকুমেন্টস লাগবে, সেটা হলো তোমার আধার কার্ড আর প্যান কার্ড। এবার ভাই কেওয়াইসি শুনেই মনে হয় যে খুব ঝামেলার কাজ ভাই, অনেক দিন লেগে যাবে। না ভাই, এটাই তো একটা ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজেস অ্যাবাউট ইউজিং কয়েনসুইচ কুবের, সেটা হলো 5 মিনিটে কেওয়াইসি হয়ে যাবে। তোমার প্যান কার্ডের নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে, তারপরে তোমার আধার কার্ডের নাম্বার দিতে হবে, তারপরে তোমাকে একটা ছবি তুলতে হবে ওই অ্যাপের থ্রুতেই, ব্যাস ভাই একটা সেলফি তুলবে, হয়ে যাবে ভাই তোমার কেওয়াইসি ডান 5 মিনিটের মধ্যে। তুমি এবার ডাইরেক্ট ভাই বিটকয়েন কিনতে আর বেচতে পারবে। তো গাইস তোমাদের এরকম কিছু একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে কেওয়াইসি করার পরে। এবার এখানে আমি আমার পোর্টফোলিও যদি তোমাদেরকে দেখাই, তো আমার ইনভেস্টেড অ্যামাউন্ট হলো 18,500 টাকা মতন ইনভেস্ট করেছিলাম, আর এখন কারেন্ট ভ্যালু হলো 18,000 টাকা। কিছুক্ষণ আগেই দেখাচ্ছিল 17,900 সামথিং, এখন ওটা আবার 18,000। বুঝতে পারছো তো কতটা ভোলাটাইল, কতটা তাড়াতাড়ি উপর নিচ হয়। এবার আমি মাত্র 6,000 টাকারই বিটকয়েন কিনেছি, আর ম্যাক্সিমাম মানে 10,000 টাকার আমি ইথেরিয়াম কিনেছি, কারণ আমার পার্সোনালি ইথেরিয়ামে বেশি ভরসা আছে রাদার দ্যান বিটকয়েন। আর তার সাথে যে সোলানা একদম একটা নতুন জিনিস, সেটাতে আমি 800 টাকা মতন ইনভেস্ট করেছি। এবার তোমাদের যদি কোনো কারেন্সি কিনতে হয় তাহলে খুব সিম্পল ভাই, প্রথমে তুমি মার্কেটে যাবে। এবার মার্কেটে এখানে তুমি লাইন দিয়ে সব পেয়ে যাবে যা যা আছে। এবার সেখান থেকে তুমি বিটকয়েন সিলেক্ট করবে, বিটকয়েন সিলেক্ট করার পরে তুমি বাই অপশনে ক্লিক করবে। এবার ভাই এখানে তুমি 100 টাকা থেকে শুরু করে ভাই 500 কোটি টাকা অবধি তুমি বিটকয়েন কিনতে পারবে। তো আমি 100 টাকার বিটকয়েন কিনবো। আমি তোমাদেরকে তো প্রথম থেকেই বলছিলাম যে প্রথমে কম টাকা দিয়ে এক্সপিরিয়েন্স নাও, নলেজ নাও বিটকয়েনের ব্যাপারে, তারপরে বেশি টাকা দেবে তোমাদের মতন করে। তো আমার মনে হয় ফার্স্টে 100 টাকাটাই হলো বেস্ট টাকা, মানে কম টাকা দিয়ে শুরু করাই বেটার। আর ফ্রিতে তো তুমি বিটকয়েন পাচ্ছ কিছু টাকার, যেটা আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে যদি তুমি যাও। তো এবার প্রিভিউ বাই টিপলাম। এবার ভাই এখানে তোমাকে দেখাবে যে 100 টাকা দিলে তুমি কতটা বিটকয়েন পাবে, সেটা হলো 0.0003 বুঝতে পারছো, অনেক 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 কম বিটকয়েন পাবে। বাট ঠিক আছে, পাবে তো। এই বিটকয়েনের দামই হয়তো পরে দেখবে ভাই 1000 টাকা হয়ে গেল, সো ইউ নেভার নো। এবার আমি বাই সুইচটা টিপে দিই। এবার বাই সুইচ টেপার সাথে সাথে তোমাদের লেখা দেবে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স টু বাই। তো এবার এখানে তোমাকে রিচার্জ করতে হবে ওয়ালেট, তারপরে তুমি কিনতে পারবে বিটকয়েন। তো রিচার্জ ওয়ালেটে গেলাম, 100 টাকা মানে ওই 100 টাকা বিটকয়েন কিনবো, তো 100 টাকা আমি ঢোকাবো ভাই আমার অ্যাকাউন্টে। ডিপোজিট টিপলাম। এবার ডিপোজিট টেপার সাথে সাথে এখানে তুমি অনেক মেথডস আছে। এবার এখানে ভাই তুমি ইউপিআই আইডি থ্রুতেও তুমি ডিপোজিট করতে পারো, তার সাথে ব্যাংক ট্রান্সফারেরও একটা অপশন আছে। আমি ভাই আগে ভাই ইউপিআই আইডি ইউজ করে ট্রান্সফার করতাম, খুব সোজা ভাই এক ক্লিকেই হয়েছে। তো কারেন্টলি এটা ইউজ করা যাচ্ছে না, ভাই আন্ডার মেইনটেনেন্স হয়তো আছে, সেই ক্ষেত্রে তোমাকে ব্যাংক ট্রান্সফার করতে হবে। এবার এখানে ভাই তোমাকে তোমার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই ব্যাংক অ্যাকাউন্টে মানে ডিটেলস আছে, এই ব্যাংক অ্যাকাউন্টে তোমাকে টাকা ট্রান্সফার করতে হবে। ভাই ট্রান্সফার করার সঙ্গে সঙ্গে তোমার রিচার্জ হয়ে যাবে, রিচার্জ হয়ে যাওয়ার পরে তুমি সেই টাকাটা দিয়ে বিটকয়েন কিনতে পারবে। তো হ্যাঁ ভাই ইউপিআই আইডি যখন ইউজ করা যাবে তো তখন ওটা দিয়েই করো, আর নালে ভাই এরকম ভাবেই করতে হবে। ওয়াজিরেক্স আমি আগে ইউজ করতাম, ওখানেও ভাই এরকমই সিন ছিল, অন্য অ্যাকাউন্টে তোমাকে ট্রান্সফার ম্যানুয়ালি টাকা পাঠাতে হবে, তবে তোমার ওয়ালেটে আসবে। কিন্তু কয়েনসুইচ কুবেরে ভাই ইউপিআই আইডি ইউজ করে যেত, আমি আমার ওই টাকাগুলো ইউপিআই আইডি দিয়েই ভাই পাঠিয়েছিলাম, ট্রান্সফার করেছিলাম। তো হ্যাঁ ভাই তোমরা এরকম ভাবে বিটকয়েন কিনতে পারবে, বাট তাও আমি রেকমেন্ড করবো স্টার্টিং এ তুমি ফ্রি বিটকয়েনটা নাও আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে, আর তারপরে অল্প টাকা 100 টাকা মতন এরকম ইনভেস্ট করো, করে ব্যাপারগুলো জানো, সবকিছু জানো, জানার পরে তারপরে তোমার ভাই মন মতন তুমি ইনভেস্ট করতে পারো, বাট তাও অ্যামাউন্টটা লিমিটেড রেখো, কম রেখো। তো গাইস আজকে ভিডিও এতটাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর এরকম হালকা টেক নিয়ে ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।